ফের একবার অ্যাকশন মোডে ইডি। এবার আইসি মনোরঞ্জন মণ্ডল তাকে খুঁজতে নোটিশ দেওয়া হলো আসানসোলের পুলিশ কমিশনারকে নোটিশ দেওয়া হয়েছে। কয়লা পাচার মামলায় অভিযুক্ত মনোরঞ্জন মণ্ডল, ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকেও খুঁজতে নোটিশ। ইডির নোটিশ পুলিশ ডিরেক্টর অফ সিকিউরিটিকে। তোলাবাজি জমি দখল মামলায় জড়িত ডিসিপি। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, ঠিক কি বিষয়ে নোটিশ দিয়েছে ইডি? গুরুত্বপূর্ণ বিষয় তোমায় জানিয়ে রাখবো, গতকাল ইডির তরফ থেকে দুটি নোটিশ জারি করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, প্রথম যে নোটিশ জারি করা হয়েছে সে নোটিশ জারি করা হয়েছে কলকাতা পুলিশকে, এবং কলকাতা পুলিশের যে ডিরেক্টর অফ সিকিউরিটি তাকে নোটিশ করা হয়েছে। ইডির তরফ থেকে যেটা জানানো হচ্ছে কি, ইডির আধিকারিকরা তারা বারবার এই মনোরঞ্জন বিশ্ব শান্তনু সিনহা বিশ্বাসকে বারবার তলব করা হয় এবং তিনি ইডি দপ্তরে এসে উপস্থিত হন না। তার বিরুদ্ধে যে জমি চুরি এবং জমির কবজা এবং এছাড়া তোলাবাজির অভিযোগ তার উপরে উঠেছে, এবং সেই সমস্ত বিষয় জানার জন্য ইডির তরফ থেকে বারবার নোটিশ করা হয়, কিন্তু তিনি কোনো নোটিশে সাড়া দিতে পারেননি। সেক্ষেত্রে এই নোটিশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি তোমাকে জানাবো, আসানসোলের পুলিশ কমিশনারকে একটি নোটিশ দেওয়া হয়েছে ইডির তরফ থেকে, যেখানে জানানো হয়েছে এই নোটিশের মধ্যে যিনি বুদবুদ থানায় শেষ আইসি ছিলেন অর্থাৎ মনোরঞ্জন মণ্ডল, তাকেও নোটিশ করা হয়েছিল ইডি আধিকারিকদের তরফ থেকে, ইডি দপ্তর থেকে, কি তাকে কয়লা পাচার মামলায় তদন্ত করার জন্য বা জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি কিন্তু এখনো পর্যন্ত ইডি দপ্তরে এসে উপস্থিত হয়নি। কিন্তু এখনো পর্যন্ত যে না আসা কারণেই যে আসানসোলের যে পুলিশ কমিশনার তাকে এই নোটিশ করা হয়েছে অফিসে, এবং সেইখানে তাকে জানানো হয়েছে কি তিনি ইডি দপ্তরে এসে হাজিরা দিন এই বুদবুদ থানায় যে চার্জ ছিল পুলিশ কমিশনার মনোরঞ্জন মণ্ডলকে। সেক্ষেত্রে এই দুইজন যে পুলিশ আধিকারিক, সেই দুজনকেই, একজন জমি কেলেঙ্কারি মামলায় আর একজন হচ্ছে কয়লা পাচার মামলায়, এই দুজনকেই তলব করা হয়েছে ইডির তরফ থেকে, এবং এই নোটিশ গতকালই তাদের যে ডিরেক্টর অফ সিকিউরিটি কাছে পৌঁছে গেছে। বেশ, বুঝে গেছি সন্তোষ, আপাতত ধন্যবাদ তোমায়।